মরিচ কত বেরো মরিচ মাত্র সকালের দৃশ্যটা অনেক গ্রামে যারা না থাকেন তারা আসলে বুঝবেন না। এই যে টিয়া দুইটা উড়ে যাচ্ছে, দুই দিকে ঘাসের উপর মেঘ বা শিশির জমে আছে, চারদিকে সবুজ সমারোহ, সব মিলিয়ে এই যে পাখি উড়ে যাচ্ছে, সব মিলিয়ে সকালের এই দৃশ্যটা অসাধারণ একটা রূপ ধারণ করে। এই জন্য গ্রামে বসবাস করা আসলে কপাল, গ্রামে থাকতে পারা কপাল। যদিও গ্রামে ইনকামে তেমন একটা বড় সোর্স থাকে না, যাদের ইনকামের পথ থাকে তারা আসলে গ্রামে থাকাই নিরাপদ। কারণ যে সময় সামনে আসতেছে খুবই ভয়াবহ অবস্থা হবে। বিশেষ করে গ্রামে থাকলে আপনি যদি ইনকাম নাও করেন, এক সপ্তাহ এক মাস মোটামুটি আপনি আশেপাশের বিভিন্ন ক্ষেত খামারের লাইলে যেই থাকে কী বলে, আপনি টুকটাক পাতা লতা খেয়ে আপনি বাঁচতে পারবেন। কিন্তু শহরের যান্ত্রিক জীবনে ওইখানে আপনি মারা গেলেও কেউ দেখবে না, ওইখানে আপনি বাহির হলে খাওয়ার মতো কিছু পাবেন না টাকা পয়সা ছাড়া। তো এই জন্য গ্রাম সবসময় নিরাপদ। আর হাদিসও আসছে শেষ সময়ে বা দাজ্জালের যে ফিতনা যখন শুরু হবে বা দাজ্জালের সময়ে গ্রাম অনেকটা নিরাপদ থাকবে এমনই বলা হয়েছে। আমাকে এমনটাই বলেন, কারণ গ্রামে ফিতনা খুব সহজে প্রকাশ করে না। একটা ফিতনা শহরে প্রথমে এটা আবির্ভাব হয়, তারপর সময় নেয় এটা গ্রাম পর্যন্ত আসতে। এই জন্য গ্রাম হচ্ছে নিরাপদ জায়গা। শহরমুখী না হয়ে আমরা যত গ্রামমুখী হব তত আমাদের জন্য অনেক ভালো। তারপর এই যে পাখির আওয়াজগুলো শুনুন, বাবুই পাখির বাসা নারিকেল গাছটাতে। যারা গ্রামে থাকেন না তারা এমন পাখির কিচিরমিচির শব্দ এগুলো শেষ কবে শুনেছেন আপনি নিজে বলতে পারবেন না। এই যে হাঁস, বাড়ির আঙিনায় টমেটো ক্ষেত। গ্রামে থাকলে মোটামুটি এভাবে আশেপাশে আঙিনায় কিছু সবজি চাষ বা এগুলো থেকে আপনি চলার মতো একটা সুযোগ থাকবে। শহরে জীবনে কোনো যাদের বড় বারান্দা বা বড় ছাদ আছে তারা হয়তো কিছু করতে পারে, বেশিরভাগ মানুষের আসলে মধ্যবিত্ত, তারা কোনো রকম একটা রুম ভাড়া নিয়ে থাকে বা একটা ফ্ল্যাটে থাকে। এই জন্য গ্রামে বসবাসের বিকল্প নাই। তো আমরা ভবিষ্যৎ অন্তত ফিতনা থেকে বাঁচার উদ্দেশ্যে আমরা গ্রামমুখী হব, তাহলে আমাদের ধর্মীয় দিক থেকেও আমরা ইনশাল্লাহ ভালো একটা পজিটিভ ফলাফল পাবো, আবার নিজের দুনিয়াবী জীবনেও আমরা একটা ভালো একটা ফলাফল পাবো ইনশাল্লাহ। দেখতে দেখতে চলে আসলাম আমাদের প্রজেক্টে, এই প্রজেক্ট।
কে রে কত ইলে তো লাগে যাইলো না আচ্ছা হ্যাঁ আচ্ছা আই হ্যাঁ হ্যাঁ আইতাছে আইতাছে আচ্ছা আচ্ছা ও আর বাতা কাটা বাইলো বাইলো দিলা চাইতে এটা রিং চলছে আমি দাঁড়াও দাঁড়াও বাইরে দাঁড়াও বাইরে কোন রান্না আমি বাইরে বাইরে না ছবি উঠলে হ্যাঁ হ্যাঁ যাবে তো ছিল রাস্তা হবে আসবে তো লাস্ট আপনি কবে ওষুধ খেয়েছেন মনে আছে নি? অনেকদিন ধরে হয়নি যদি আপনি যেমনি কাজ করেন কাজ কি দেখবেন না নইলে না দেখবেন কি কাজ করি আপনি যে মাটিতে ফারান এগুলোর কোনো রোগমুখ নাই, আপনার শরীরে কিন্তু কোনো ফ্যাট নাই, কোনো চর্বি নাই। আঙ্গুর শরীরে যে চর্বি সমস্যা, হ্যাঁ এইটাই তো ভালো। চর্বি থাকলে যত রোগ আছে আমি অটোমেটিক এক সপ্তাহ আইতে যাবো না আমার পেটে এতনে ছেলে ছোটবেলা হ্যাঁ আমার পেট দেখলে মানুষ ডরাইতো পেটের উপরে মানুষ কারিয়ে থাকতো না চায় না তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, আসলে নিজের কাজ কষ্ট হলেও ভালো লাগে। নিজের কাজ অন্যের কাজ এত আরামই হোক অন্যের কাজ, কিন্তু নিজের কাজ হলে এই যে অনেক সকাল ফজর নামাজ পড়ে আসছি, এখন প্রায় 11টা বাজতেছে, শরীরে ঘাইমা অবস্থা খারাপ, তারপর আমার ভিতরে একটা প্রশান্তি আছে যে না এটা আমার নিজস্ব কাজ, নিজের কাজ। তো আসলে এই ফার্মিং সেক্টরে ভিতর থেকে আসলে মহব্বত না আসলে কারো কেউ এই সেক্টরে টিকবে না। পশু পাখির প্রতি মহব্বত ভালোবাসা, তারপর আপনার কৃষিকাজের প্রতি ভালোবাসা, দিল থেকে মহব্বত না আসলে এই জগৎ টিকবে না। আজ থেকে প্রায় 5-6 বছর আগে লেবু গাছ আনছিলাম, এই যে লেবু গাছের অবস্থা, যত্নের অভাবে ছায়া পড়েছিল, এই যে লেবু গাছ বড়ই হয় না। এই যে এখানে একটা প্রায় 5,000 টাকা লেবু গাছ আনছিলাম 100 উপরে, কিন্তু গাছগুলো অবহেলায় বা যত্নে সবগুলো নষ্ট হয়ে গেছে। অথচ লেবু বিক্রি করে ভালো টাকা আসতো যদি যত্ন করা হতো। কেউ যত্ন করে নাই, অনেক গাছ মরে গেছে, মাটিতে মিশে গেছে। তো ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমি আমার যতটুকু সাধ্য আছে আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো এটাকে দাঁড় করানো ইনশাল্লাহ। আর যে সামনে সবুজ ক্ষেত, এই ক্ষেতটা দেখে ভালো লাগলো, ঘাসে সবুজ খালি পড়ে আছে। ইনশাল্লাহ দেখি এই শুকনো পাতার যে আওয়াজ, এই আওয়াজের অনুভূতি যারা এখানে না থাকবে তারা বুঝবে না। শুকনো পাতা, গাছের ছায়া, বাতাস, পাখির ডাক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে একটা লেবু গাছ, এই যে এটা একটু বড়ো, যত্নের অভাবে অবহেলায় এগুলো পড়ে আছে ভাবে, হয়তো আরও অনেক জায়গায় পাবো, শরীরে সিটিং আছে, কারণ 1-150 গাছ আনছিলাম, শুধু বলছিলাম যেগুলো লাগাই দেবো, কিন্তু লাগাই না পর্যন্ত। এই যেখানে একটা, এই যেখানে একটা, ইনশাল্লাহ এগুলোকে যতটুকু সম্ভব পরিচর্যা করে আবার ইয়ে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হয়তো সামনে আরও আছে, সামনে হয়তো আরও আছে, তাহলে খুব শীঘ্রই আসলে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। যেটা বড় বয়ের জায়গা ছিল কাজ করার দক্ষিণ পাটটা, ওটা হামলা রেডি হয়েছে। যেখানে একটা গাছ লেবু গাছ, ওটা হামলা রেডি হয়েছে। এখন এগুলো সাইডগুলো যেগুলো এগুলো ইনশাল্লাহ বেশি সমস্যা হবে না, আল্লাহ চাইতে খুব দ্রুত এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো কিছু বড় গাছ আমি রাখবো ইনশাল্লাহ, যেগুলোতে আমি এখানে মাছা দিব, যেন বিকাল টাইম, সকাল টাইম, রাত্রে, সন্ধ্যায় বসে থাকতে পারি।
বন্ধু বান্ধব আসলে আড্ডা দিতে পারি, একটু মাছ বানাবো গাছের উপরে। তো ইনশাল্লাহ আগে একটু ইয়া হোক, রেডি হোক, তাহলে চাইতেও ভালো কিছু হবে ইনশাল্লাহ। এই যে আমার পূর্ব পার পর্যন্ত আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। এটা হচ্ছে দক্ষিণ পার শেষ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন যেহেতু রোদ উঠে গেছে বাড়ির দিকে রওনা দেবো ইনশাল্লাহ, কারণ অনেকক্ষণ হয়েছে তো, আর রোদের ভিতরে কাজ করা একটু মুশকিল তো।